হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব লেভেলস অফ টিচিং থেকে আন্ডারস্ট্যান্ডিং এই একটা স্তর নিয়ে আলোচনা করব। তিন রকমের স্তর কিন্তু রয়েছে, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এই স্তরটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা একটু দেখে নিতে হবে। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। নাম্বার দুটি হলো 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করে নিতে পারো। এবার একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখানো, একদম ইজি সিম্পল তোমাদের জন্য রাখা হয়েছে। প্রত্যেকটা সেমিস্টারে অল কোর্স ফি অনলি 599, অনলি 599। ক্লিয়ার আছে? চলো এবার আমরা চলে আসি আমাদের আলোচনার বিষয়ে। তাহলে স্তরটা কি বলা হচ্ছে এখানে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। কি এই জায়গাটা বলা হচ্ছে? শিক্ষা দানের স্তর বা লেভেল অফ টিচিং এর তিনটা ধাপ আছে। শুরুতেই বললাম স্মৃতি স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা বোধগম্যতার স্তর, এবং হচ্ছে প্রতিফলন স্তর। তিনটা নিয়েই কিন্তু আমি ডিটেইলস আলোচনা শুরু করেছি। এর মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতার স্তর, এটা কিন্তু দ্বিতীয় নাম্বারের স্তর। ঠিক আছে, যা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। আচ্ছা, এইবার একটু দেখি কি বলা হচ্ছে। বোধগম্যতার স্তর এমন একটা শিক্ষার স্তর যেখানে শিক্ষার্থীরা শেখানো বিষয়ের অর্থ, তার কনসেপ্ট, তার কারণ কি, প্রয়োগ সমস্ত কিছু বোঝে এই স্তরে। অর্থাৎ এই স্তরে মুখস্থের বদলে বুদ্ধিবৃত্তিক অনুধাবন বা বোঝার উপরে গুরুত্ব দেওয়া হয়। একদম ইজি। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি করতে হবে? মুখস্থ না করে স্টুডেন্টরা পুরো বিষয়টা, কনসেপ্ট হোক, সেটাকে অ্যাপ্লাই কি করে করবো, তার কারণ কি, সমস্ত বিষয়টা তারা বুঝে নিচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে? আচ্ছা, শিক্ষাবিদ মরিসন বলেছেন এই স্তরের উপর বিশেষ তিনি জোর দিয়েছেন, এবং তিনি বলেছেন যে শিক্ষা তখনই এফেক্টিভ হবে, শিক্ষা তখনই কার্যকর হবে যখন শিক্ষার্থীরা শেখানো বিষয়কে কেবল মনে রাখে না, কি করে তারা সেটার তাৎপর্য কি, তার প্রয়োগ কি, সেইটাকে যখন যারা বুঝতে শেখে। আচ্ছা, বৈশিষ্ট্য একটুখানি দেখে নিচ্ছি। বলছে বোঝার উপরে এখানে জোর দিতে হবে, যে কোনো তথ্য বা নিয়মের অর্থ যুক্তি কি সেটা বুঝতে হবে। শিক্ষার্থী কেন্দ্রিকতা, শিক্ষক নির্দেশ দেন কিন্তু শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু তার শেখাটাকে সম্পূর্ণ করে। সক্রিয় অংশগ্রহণ মানে কি? প্রত্যেকটা বিষয় অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, করে প্রত্যেকটা জিনিস যে বোঝার বিষয় আছে সেই দিকটা দেখবে। কারণ নির্ণয় করা এবং বিশ্লেষণ করা, উদাহরণ ও ব্যাখ্যা। শিক্ষার প্রয়োগ, ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তর যতক্ষণ না খুঁজবে ততক্ষণ কিন্তু এটা মেনে নেওয়া যায় না যে সে কিছু বুঝতে পেরেছে। আচ্ছা, যদি তোমাকে কোনো একটা বিষয় আমি পড়াচ্ছি, পড়ানোর পরে বা যখন তুমি কোনো একটা বিষয় আলোচনা করছি, হঠাৎ তোমার মনের মধ্যে কিন্তু সেই পড়ার রিলেটেড নানান ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, এটা কেন হলো, এটা কি, এটা এইভাবে তো হতে পারতো, তার মানে কি? এই প্রশ্নগুলো যখন একটা টিচারের কাছে আসে স্টুডেন্ট থেকে, তখন কিন্তু আমরা বুঝে যাই যে হ্যাঁ, তার মধ্যে কিন্তু সে আন্ডারস্ট্যান্ডিং যেই স্টেজটা রয়েছে বা বোধগম্যতার যে স্তরটা, সেটা কিন্তু কন্টিনিউ তার চলছে, তার জন্যই কিন্তু প্রশ্নগুলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো, শেখানো বিষয়ের অর্থ, তার কারণ প্রয়োগ করা, যুক্তি নির্ভর চিন্তা ও বোঝার ক্ষমতাটাকে তৈরি করতে হবে। ঠিক আছে? আর কি? বাস্তব জীবনে শিক্ষা বিষয়ে প্রয়োগ করতে শেখানো ইত্যাদি। এরপরে শিক্ষকের ভূমিকা কি? এখানে শিক্ষক কিন্তু একজন নির্দেশক হিসেবে ভূমিকা পালন করবে। তিনি কেবল তথ্য দেন না, বরং তিনি কি করে? প্রশ্ন করে, উদাহরণ খুঁজতে এবং চিন্তা করতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? তাহলে শিক্ষকের ভূমিকা কিন্তু এখানে একজন গাইডের। এবার শিক্ষণ পদ্ধতি, কি কি পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি? আমরা ডিসকাশন মেথড দিতে পারি, আলোচনা করবো এখানটায়। প্রদর্শন পদ্ধতি, ডেমনস্ট্রেশন মেথড দিতে পারি, প্রবলেম সলভিং মেথড দিতে পারি, আর কি অ্যানালিটিক্যাল মেথড দিতে পারি, আর কি প্রশ্নোত্তর, চিন্তা উদ্রেকমূলক প্রশ্ন। এই পদ্ধতিগুলো কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং স্তরের জন্য রাখতে পারি। আচ্ছা, উদাহরণ, গণিতের শিক্ষার্থী তো শুধুমাত্র সূত্র মুখস্থ করলে তো জীবনেও পসিবল না, হবে না সেটা। যেটা হচ্ছে বরং বুঝছে কেন এবং কিভাবে সূত্রটা কাজ করে, এটা দেখতে হবে। ইতিহাসে কোনো ঘটনার কারণ, প্রভাব, তাৎপর্য বিশ্লেষণ করা। ঠিক আছে? আর কি বিজ্ঞানের কেবল সংজ্ঞা নয়, বরং পরীক্ষার মাধ্যমে তার ফলাফল বোঝানোর চেষ্টা করা।
গণিতে দেখো মুখস্থ করার কোনো জায়গা নেই, হিস্ট্রিতে নানান ঘটনা ঘটে গেছে, প্রত্যেকটা ঘটনা জানতে হবে তো কেন হলো, কোথার থেকে এলো সেই ঘটনাটা। এবং বিজ্ঞানে কি আছে, বিজ্ঞানে বলে না ছবি সহ তাৎপর্য বিশ্লেষণ করো, বুঝিয়ে দাও, এই হচ্ছে ব্যাপার আন্ডারস্ট্যান্ডিং স্তরে। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে আমি ভালো করে প্রেজেন্ট করতে পারছি। ক্লাস যদি ভালো লাগে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।